কিয়ামতে যে আমাদেরকে হিসাব দিতে হবে, এই চিন্তা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এই চিন্তা আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের বিশ্বাস আমরা খারাপের দিকে আর যাবো না। ইনশাআল্লাহ আমরা খারাপের দিকে, মন্দ কাজের দিকে আমরা যাব না। এক হুজুরের একটা কাহিনী পড়ছিলাম, তার জীবন কাহিনী। এক হুজুর ব্যক্তি, সে বাজারে গিয়েছে, একটা মাছ ক্রয় করেছে। মাছ ক্রয় করার পর 100 টাকার একটা নোট দিয়েছে তাকে। দোকানদার নোটটা উলট পালট করে বলছে যে এই টাকা তো অচল, চলে না। তখন সে হুজুর সেন্সলেন্স হয়ে পড়ে গেছে। আশপাশের লোকজনরা সকলে দৌড়িয়ে এসেছে, এসে বলছে যে দোকানদারকে ধমকাচ্ছে, আপনি কি হুজুরকে মেরেছেন? বলছে না তো, আমি তো মারি নাই, আমি তো কিছুই করি নাই। হুজুর অজ্ঞান হয়ে গেল, কারণ কি? বলছে এই 100 টাকার একটা নোট দিয়েছিল আমাকে, আমি এই টাকাটা জাল বলে আমি তাকে বলেছি যে এই টাকা তো চলে না, অচল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর সেন্সলেন্স হয়ে পড়ে গেলেন। আপনারা দ্রুত হুজুরকে জ্ঞান ফিরান। অনেকক্ষণ পর্যন্ত তাকে মাথায় পানি দেওয়ার পর তাকে জ্ঞান ফিরালেন। লোকজন জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন কেন? তখন হুজুর বলছেন যে আমি অজ্ঞান হয়ে গেছি এই কারণে, আমি এই দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছি। 100 টাকার নোটটা দোকানদার উলট পালট করে বলছে যে এই টাকা অচল, চলে না। সঙ্গে সঙ্গে আমার মাথার একটা কড়া নড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি জিজ্ঞাসা করে যে তোমারও তো একটা 100 টাকার মতো একটা নোট দিয়েছিলাম, তার নাম হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের